عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم سلام يا رسول الله عليكم سلام يا الله عليكم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছে করলে নূরে নবীজি থাকতে পারতেন না সে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك على رحمه ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহারব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমা পবিত্র মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মাসে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম সৈয়দুল কওনাইন সৈয়দুল সালাইন সৈয়দুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকসে যে রহমাতুল লিল আলামিন নবীর নূরানি কদমের সাদকায় আল্লাহ আমাদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি উম্মত করেছেন। সেই রহমাতুল লিল আলামিনের সাদকায় আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কবর জগতে কাল হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে আল্লাহ আমাদের মতো গুনাহগার আজ নারায়ে আল্লাহ জান্নাতি সেবা কবুল মঞ্জুর করুক আমিন। এই মাস পবিত্র মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, যে মাসে আল্লাহ তাআলা মাহবুব নবীকে হারাম শরীফ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং সপ্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা লামকাম আরশ আজিমে আল্লাহ মেহমান হিসেবে দাওয়াত করে নিয়েছেন। যে রহমতুল লিল আলামিন নবী
জান্নাত এবং দুজক পরিক্রমা করেছেন এবং স্বয়ং রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। সেই মাস হচ্ছে পবিত্র এই রজব মাসের 26 তারিখ দিন গত রাত 27 তারিখে এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ এমন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন, যে মুজিজা সকল মুজিজা সেই মহান মুজিজা, যে মুজিজা আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে সেই নবীর উসিলায় যে আল্লাহ স্বয়ং আরশুল মাওলানি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ আমাদেরকে এই মাসে আমাদেরকে সেই 5 ওয়াক্ত নামাজ হিসেবে আমরা নিজেরা পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে সেই নামাজের মাধ্যমে যেন আল্লাহ প্রত্যেকটা ওয়াক্তের নামাজ ইমানদারের জন্য মেরাজ হয়, সেভাবে সহি শুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সাহাবায়ে কেরামের যে পথে চলেছেন, আইম্মায়ে কেরাম যে পথে চলেছেন, সেই পথে চলে আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক কোরআনে কারীমের 15 পারার শুরুতে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে ইরশাদ করেছেন, সুবহান, পবিত্রতা তারই জন্য, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহান। এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এই মেরাজের বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন। সকল ইমানদার মুমিন প্রত্যেকের উচিত এই মেরাজুন নবীর এটা এমন একটা মুজিজা, আল্লাহ এক নবীকে এক একটা মুজিজা দান করেছেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, এই কারণে মূসা আলাইহিস সালামকে মূসা কলিমুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উত্তোলন করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেছেন। এক এক নবীকে আল্লাহ এক একটা মর্যাদা দান করেছেন। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মর্যাদা, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদেরকে যত প্রকার মর্যাদা দান করেছে, সব একটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি হাজার মর্যাদা দান করেছেন। মেরাজুন নবীর এই মাসে মেরাজের ঘটনার মধ্যে সমস্ত মর্যাদা এখানে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই মেরাজুন নবী এটাকে যদি কেউ অস্বীকার করে তখন ঈমান চলে যাবে, কারণ মেরাজের বর্ণনা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এত বড় আশ্চর্য ঘটনা, এই কারণে এখানে সুবহান শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ এমন মহান রব্বুল আলামিন, তিনি সর্বপ্রকার ক্ষমতার অধিকারী, যার মধ্যে কোনো অক্ষমতা নাই। সকল ক্ষমতা যার মধ্যে রয়েছে তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই মেরাজুন নবী এমন একটা
মুজাজাত, যেটা এত বড় আশ্চর্য যাহা মানুষের আকল বিবেকও করে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, লাইকান্তের কিছু অংশ এশারের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আবার রাতের কিছু অংশ করে আবার পুরো মেরাজ সংগঠিত হয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন মেরাজ এটা 27 বছর হয়েছে, 27 বছর। কিন্তু 27 বছর কম সময় গেছে। আল্লাহ এই দুনিয়াকে দুনিয়াবাসীকে ঘুমাতে রেখেছেন। এটাকে রাতের কিছু অংশ বলা হয়েছে। কিছু অংশ আমি আমার মাহবুব নবীকে, আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ গেছেন এবং জাগ্রত অবস্থায় মেরাজে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চোখে রব্বুল আলামিনের সাথে দিদার করেছে। সুবহানাল্লাহ। এখানে বিআবদিহি তাহার বান্দাকে, মাহবুব বান্দাকে বান্দা বলা হয় যার শরীর আছে, রূহ আছে। বিআবদিহি তাহার বান্দাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান রাতের কোন অংশে মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা যায়। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ যখন নবুয়তি ধন্য করলেন এবং সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'akum মিনাশ শাহিদিন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমি সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে, রিসালাত দেওয়ার আগে প্রত্যেকের কাছে ওয়াদা নিয়েছি, পাকাপোক্ত ওয়াদা। ওই আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি স্মরণ করুন, মিসাকান নবিয়্যিনা, আমি যখন নবীদের কাছ থেকে মিসাক নিলাম, ওয়াদা নিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, রিসালাত দেব, দ্বীন প্রচারের গুরু দায়িত্ব দেব। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'akum, যদি সম্মানিত রাসূল তোমাদের কোন নবী রাসূলের আমলে আগমন হয়, তখন লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই এই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, নবীকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, তোমাদেরকে কিতাব, হিকমত দেব, রিসালাত দেব। শর্ত হচ্ছে এই রাসূল যে নবী না আসলে আমি কিছু প্রেরণ না করলে কিছু সৃষ্টি করতাম না। সেই নবী উসিলায় আমি নবীদেরকে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই এই রাসূলের উপর ঈমান আনবা এবং সাহায্য করবা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের স্ব উম্মতের কাছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ দিয়েছে। এবং নবীদের মধ্যে আমাদের নবীর আগে যিনি রাসূল হিসেবে দুনিয়াতে
তিনিও বলেছেন মুবাশশারান বিরাসূলিন, উম্মতদেরকে ডাকে বলেছেন মুবাশশারান, তোমাদেরকে সুসংবাদ দিতে রাসূলিন, রাসূলিন এমন একজন সম্মানিত রাসূল ইয়াতি মিন বাদি, যে রাসূলটা আমি ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়াতে আসবে, ইসমুহু আহমদ, যাহার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তো বাস্তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী নামে আসে নাই। নবীরা আল্লাহর কাছে ওয়াদা করতে কিভাবে প্র্যাকটিক্যাল রাসূলের উপর ঈমান আনবে, আল্লাহ সমস্ত নবীদের আশা পূরণ করেছে, আরজু পূরণ করেছে, ওয়াদা পূর্ণ করেছে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা এই মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন। এবং তিনি যে ইমামুল মুরসালিন, নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা বাস্তবে মেরাজের রাতে এটা দেখাইলেন যে এই নবীর উসিলায় এই সমস্ত আম্বিয়া কেরাম রাসূলগণ তোমাদেরকে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা। এই মেরাজ হয়েছে রাতের কোন অংশে হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, ৭০,০০০ নূরানী ফেরেশতা জুলুস সহকারে মসজিদে হারাম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম ফরমাইতেছেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম সেই ঘরের সাথ থেকে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতেছেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আঙ্গুল শরীফে মুখ দিয়ে সুমো দিতেছেন, জিহ্বা দিয়ে মুখে সুমো দিতেছেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঘুম মুবারক থেকে জাগ্রত হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী, সুবহান, পূত পবিত্রতা তার জন্য আল্লাযী আসরা বিআবদিহি, যিনি আপন বান্দাকে রাতের কিছু অংশে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাহলে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরানী ফেরেশতারা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের নেতৃত্বে, সাইয়েদনা মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা দিলেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে দীর্ঘ হাদিস, অন্যান্য হাদিসের মধ্যে আছে, এমনকি মেশকাত শরীফের মধ্যে বাবুল মেরাজ একটা উদ্দেশ্য আছে। বিভিন্ন মশহুর হাদিস সেখানে রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরতে কাতাদা ও হযরতে আনাস ইবনে মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা হতে পরিচালনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম, এই পবিত্র মেরাজের বর্ণনা আসমান জমিন ভ্রমণ করে, লৌহ কলম ভ্রমণ করে, জান্নাত দুজক ভ্রমণ করে, আল্লাহর সাথে দিদার করে, যে ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের সামনে এই মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যখন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অবস্থান করতেছেন, সেখান থেকে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে মা উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে খাদিমে কাবা জমজমের পাশে নিয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক অপারেশন করলেন। সুবহানাল্লাহ। এই কথাও হাদিসের মধ্যে রয়েছে। حدثهم عن ليلة أسري به بينما أنا في الغتيم وربما قال في الحجر مستقيا إذا أعطاني آت فشك ما بين هذه إلى هذه يعني من نهره إلى شارته رسول كريم صلى الله عليه وسلم के मेरा रात उम्मु हानी রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে খাদিমে কাবা জমজম কুয়ার কাছে নূরানি ফেরেশতারা আসমানের নূরানি ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনার উপরে গলা থেকে নাভির উপর পর্যন্ত এটা অপারেশন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসতাহারা কওমি সুম্মা উতিদু বিকাশিম মিন যাবিন মওলুই ঈমান ফাউসিলা কওমি। এই মেরাজের রাত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিনা মুবারক অপারেশন করালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি এমন কিছু নূরানি ফেরেশতা সেদিন আল্লাহর ঘরে আয়েকা হয়ে আসলেন। ফাসাক্কা মা ওয়াইনা হাযি ইলা হাযি ইয়ানি মিন নাহরি ইলা শারাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম থেকে শুরু করে এদের নাভির নিচ পর্যন্ত পুরো পেট মোবারক অপারেশন করলেন। সেখানে ফাসতাহারাজা কওমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেরাজের বর্ণনা যে ফাসতাহারাজা কওমি আমার কলব আমার হৃদয়কে বাহির করলেন। সুম্মা উতিতু বিকাশিম মিন যাহাবি এবং আমার রূহ মুবারক জান্নাতের স্বর্ণের বর্তনের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মওলুইন ঈমান ফাউসিলা কওমি এবং জমজমের পানি দ্বারা আমি নবীর কলব মুবারক রূহ মুবারক ধৌত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক ঈমানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা হলাম ঈমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান। আমরা ঈমানে মুজমাল ইমামে মুফাসসাল হোসেনা আমানতু বিল্লাহি আল্লাহ বলেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। যে বিষয়ের উপর ঈমান আনলে ঈমানদার হয় সেখানে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর কি এনেছি? ঈমান এনেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব আগে থেকে ঈমানে পরিপূর্ণ। জমজমের পানি দ্বারা এমন ভাবে পবিত্র করলেন আর এই নূর আলা নূর ঈমানের তাকত আরো বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। সুম্মা গুসিলাল বাতুন বিমায়ে জমজম জমজমের পানি দ্বারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব ধৌত করলেন। সুম্মা মুলিয়া ঈমানান ওয়া হিকমাতান এবং আমার কলবকে আরো পরিপূর্ণ করে দিল ঈমানান মজবুত ঈমান দিয়ে, ওয়া হিকমাতান প্রজ্ঞা জ্ঞান গভীর আল্লাহর প্রদত্ত জ্ঞান দিয়ে আল্লাহ আমার কলবকে আরো পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা আতাইতু বিদাবাতিন দুনাল বদলে ওয়া ফাওকাল হিমা। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এই মেরাজের রাতে এমন একটা বাহন আনলেন যে বাহনের নাম হচ্ছে বুরাক। বাহনের নাম হচ্ছে কি? বুরাক। এই বুরাকের আকৃতি দুনাল বদলে ওয়া ফাওকাল হিমা। এটা
বাহন আনলেন, ওয়া আবিয়াদু, যে বাহনটা একেবারে খুবই দবদবে সাদা, ইউকালু লাহু বুরাক, যাকে বুরাক বলা হয়। সুবহানাল্লাহ, যাকে কি বলা হয়? বুরাক। ইদাউ উতবাহু ইন্দা কাসা তারফিহি, এই বুরাক তাকে এমন ক্ষমতা, এমন দ্রুত দাবি করা হয়েছে, বুরাকের এমন ভাবে তিনি দ্রুতগামী, চোখের দৃষ্টি যতটুকু দেখা যায় বুরাকের এক কদম ততটুকু এগিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে আকাশ পর্যন্ত দেখতেছি, এখান থেকে কি পর্যন্ত দেখতেছি? আকাশ পর্যন্ত। এমন বুরাক সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম বেহেশত থেকে এনেছেন, যার দ্রুতগামী এত পাওয়ারফুল যে চোখে এক নজর যতটুকু দেখা যায় এক কদমে ওই বুরাক ততটুকু এগিয়ে যায়। সুবহানাল্লাহ। এই বুরাক এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝার জন্য। আল্লাহ ইচ্ছে করলে বুরাক ছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইতে পারেন। যেভাবে এই মেরাজের রাতে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। তাদের জন্য বুরাকের কথা নাই, তো অন্যান্য নবীদের যদি বুরাক ছাড়া সেখানে নিতে পারে, আমার নবীকে আরো বুরাক ছাড়া নিমিষে হলেও সেখানে ভ্রমণ করাইতে পারে। নবীর শান বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে জান্নাত থেকে বুরাক আনার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এই রাত, এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক এক নবীকে আল্লাহ এক এক শান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। হাদিসে পাকের মধ্যে রয়েছে কানাত কুল্লাতু লিইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ খলিল বলেন, খলিল বলা হয় যে সদা সর্বদা আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য সব ধরনের পরীক্ষায় যিনি কামিয়াব হয়, কৃতকার্য হয়, এমন বন্ধুকে খলিল বলা হয়। সুবহানাল্লাহ। ওয়াল কালামু মুসা আলাইহিস সালাম, নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কলিমুল্লাহ বলেন, কলিম উপাধি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন চাইতেন আল্লাহর সাথে কথা বলতেন, কলিমুল্লাহ শুধু দেখতেন না, এই কথা বলতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেন, রব্বি আরানি, আমাকে দেখাই দিন, রব্বি আরানি, আমাকে দেখাই দিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা আরম্ভ করতেন, কথার ফাঁকে ফাঁকে মুসা আলাইহিস সালাম আরজি করতেন, রব্বি আরানি, আমাকে দেখাই দিন। তখন আল্লাহ বলতেন, লান তারানি, আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। তুর পাহাড়ে যাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নূরের তাজাল্লি দেখাইলেন, সেখানে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তুর সিনা ওরে হ্যাঁ, মেরাজ মৌলা और है, अपना जाना और है, उनका बुलाना और है। सलात या रसूलुल्लाह अलैकुम सलाम या अलैकुम। এই মেরাজুন নবী, আমাদের নবী, আমরা সেই রহমতুল্লাহ আলামিন নবীর উম্মত। যে মুসা আলাইহিস সালামের মেরাজ হচ্ছে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছেন, রব্বি আরানি, আল্লাহ আমাকে দেখাই দিন।
মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন তুর পাহাড়ে, পায়ের মধ্যে জুতা আছে। আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি জুতা খুলে আসো। জুতা পায়ে আমি আল্লাহর কুদরতের নূর দেখা যাবে। 70,000 নূরের পর্দা থেকে একটু আল্লাহর তাজাল্লি সেখানে দিলেন। তখন এই আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জলে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বারবার দরখাস্ত করার পর নূর দেখতে গিয়ে বেহুশ হয়ে গেলেন। আমাদের নবী দরখাস্ত করে নাই, তুর সিনা और है मेराज मौला और है अपना जाना और है उनका मौलाना और है। मूसा अलैहिस सलाम নিজে গেছেন, কোন দাওয়াত নিজে যাওয়ার কথা, দাওয়াত দিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার কথা। আল্লাহ এই মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আরশ আজিমে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন। সেখানে যাই আল্লাহ রাসূল মনে মনে একটু ইতিহাসটা করছেন, আল্লাহ তো মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে জুতা খোলার জন্য বলেছেন। আমি তো এখন তুর পাহাড়ে নাই, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লামকান পাড়ি দিয়ে আরশ আজিমে চলে আসলাম। আমার পায়ে তো জুতা আছে। আল্লাহ আমাকে কি বলে একটু মনে মনে ইতিহাসটা করতেছেন। আল্লাহ বলছেন, আমি এই মাহবুব নবী, তুমি আপনি খলিলুল্লাহ না, আপনি হলেন হাবিবুল্লাহ। যখন আমি আপনি নবীকে আরশ আজিমে নিয়ে আনলাম, এমন একটা মুজিজা আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে দিই নাই, একমাত্র আপনি নবীকে দান করেছি। আজকে আপনি নবীর জুতা মুবারকের দুলুর মাধ্যমে রব্বুল আলামিন আরশ আজিমকে দামি করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে জুতা খোলার জন্য আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। আরশ আজিমে বলছেন আল্লাহ রাসূলকে, হে রাসূল, আমি আরশ আজিমে আনছি আপনাকে জুতা সহ, আপনি নবীর জুতা মুবারকের দুলা আরশ আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, শুধু মেরাজের রাত, এই আসসালাতু মেরাজুল মুমিনিন, আমরা এই মাসে আল্লাহর নবী আমাদের জন্য এমন নিয়ামত এনেছেন যে 50 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। যে 50 ওয়াক্ত থেকে কমাইয়ে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত হলেন? 5 ওয়াক্ত। নামাজ কমাইলেন, সওয়াব কমাইলেন না। উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। ওয়া রুয়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর বৈশিষ্ট্য। ওয়া রুয়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর বৈশিষ্ট্য হচ্ছে, উপাধি হচ্ছে তিনি রুয়াতুন আর রুয়াতুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহকে সাতকুশ নূরানি চোখে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আল্লাহর তাওহীদের এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন। এরা আল্লাহকে তখনও দেখেন নাই, শুনেছেন কিতাব নাযিল হয়েছে, কিতাব অনুসারে দাওয়াত দিয়েছে। যে কোনো কিছু দেখার পরে এটা সাক্ষ্য পরিপূর্ণ হয়। আল্লাহ আমাদের নবীর শানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা, আপনি নবীকে অন্যান্য কোন
প্রেরণ করেনি। আপনি শাহেদান, আপনি জগতের জন্য সাক্ষী, উম্মতের জন্য সাক্ষী। আপনি কিয়ামত পর্যন্ত যে আমি এই মেরাজের রাত আমি আল্লাহকে দেখেছো, দেখে উম্মতকে সাক্ষী দিবে। জান্নাত দেখেছো, উম্মতকে জান্নাতের সুসংবাদ দিবে। জাহান্নামের ভয়াবহ অবস্থা আমি আল্লাহ অন্য কোন নবীকে দেখাই নাই। এই মেরাজের রাতে আমি আপনি নবীকে জাহান্নাম দেখাইলাম। কোন অপরাধের কারণে উম্মত কি শাস্তি ভোগ করবে, আপনি এর ভয় প্রদর্শন, ভীতি প্রদর্শন উম্মতকে দেখাইবেন, প্র্যাকটিক্যাল বর্ণনা করবেন। জান্নাতের উম্মতরা কি আমল করলে জান্নাতের কি নিয়ামত আমি বাজেট করে রেখেছি, এই সব কিছু আমি এই মেরাজের রাতে আপনি নবীকে দেখাইলাম। আপনি এই সব কিছু উম্মতের কাছে প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের রাত যখন সাইয়েদনা বাইতুল মুকাদ্দাসে গেলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা দণ্ডায়মান অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালাম পেশ করতেছেন। সুবহানাল্লাহ। এটা তো সহিহ হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে বাবুল মেরাজের মধ্যে আছে যে আমরা যেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য ইন্তজারে রয়েছে। সুবহানাল্লাহ। তো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, নবী হলেন হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন, আসমাউ সালাত আলা মুহাব্বতি, যে আমি নবীকে মুহাব্বতে সালাম দিবে, আসমাউ আমি নবী শুনি, ওয়া আরিফুহুম আমি তাদেরকে চিনি। কারা কোন জায়গা থেকে, কোন স্থান থেকে আমি নবীর প্রতি মহব্বত প্রদর্শন করতেছেন, আমি নবী তাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। নবীর হালের নজর এখানে হবে না, রোজা পাক থেকে নবী সমগ্র বিশ্ব আল্লাহ দেখার আশার ক্ষমতা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। সেখানে হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় রইলেন। জিবরিল আলাইহিস সালাম নামাজের আযান দিলেন। এখনো নামাজ ফরজ হয় নাই, এখনো নামাজ মেরাজের রাতে না নামাজ নিয়ে আসেন। মেরাজের রাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই অবাক। কে যাই নামাজ খালি আছে, এই 1,24,000 মতান্তরে 2,36,000 70,000 নুরানি ফেরেশতারা সবাই নামাজের জন্য অপেক্ষমান দাঁড়ানো। আজকের এই নবীদের জামাতে, নুরানি ফেরেশতাদের জামাতে কে নামাজের ইমামতি করে? তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান বুঝার জন্য আল্লাহ আপনাকে মেরাজ করাইলেন। আজকের এই মহান রজনীতে সমস্ত নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে দুই রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত নামাজ? সমস্ত নবীরা মুক্তদি, জিবরিল আলাইহিস সালাম মুক্তদি, ইসরাফিল আলাইহিস সালাম মুক্তদি, ইসরাফিল আলাইহিস সালাম মুক্তদি, নূরানি ফেরেশতারা মুক্তদি, সাইয়েদনা আদম আলাইহিস সালাম মুক্তদি, ঈসা আলাইহিস সালাম মুক্তদি, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তদি, মূসা আলাইহিস সালাম মুক্তদি। সমস্ত নবীরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন, তিনি হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমাদের গর্ব, আমরা নিজেরা নিজে ধন্য। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন, আসমানের মধ্যে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ আমাকে নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করলে আমি খুশি হব। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করেছেন। তিনি উলুল আযম পয়গম্বর, যার উপর ইনজিল শরীফ নাযিল হয়েছে। এমন নবী হয়ে বলতেছেন, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি, আল্লাহ আমার জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত। আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা খুশনসিব যে রহমতুল লিল আলামিন নবীর উম্মত করলাম। সেই নবীকে যেন অন্তর দিয়ে আমরা কোন সময় আমরা সালাম সালাম পেশ করি, যেন অন্তর খুশি হয়ে যায় এবং প্রশান্তি এসে যায়। সালাতু সালাম সমস্ত ইবাদতের মূল হচ্ছে দরুদ শরীফ। সুবহানাল্লাহ। দরুদ শরীফ ছাড়া, দরুদ শরীফ এমন একটা ইবাদত, আমরা কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় ওয়া মালাইকাতাহু তাহার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যথাযথ সম্মানের সাথে আমার নবীকে সালাত ও সালাম পেশ করো। সুবহানাল্লাহ। দরুদ শরীফ আপনি রাস্তায় হাঁটি হাঁটি করেন, সব আছে। শুই শুই করেন, সব আছে। বাড়িতে বসে করেন, সব আছে। কিন্তু সবচেয়ে বড় সম্মানজনক দাঁড়াই ইজ্জত করে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আপনি শিক্ষক ক্লাসে গেলেন, ছাত্ররা যদি বসে সালাম দেয়, শিক্ষক ছাত্রের উদাহরণে ছাত্র, আমি শিক্ষক আসলাম, ছাত্ররা দাঁড়াইল না, অসম্মান করতে না। এলাকার একজন বড় সম্মানী ব্যক্তি আসলেন, ওর সামনে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিই, এটা আমরা সবাই করি। কিন্তু যিনি ইমামুল মুরসালিন, বুইসতু মুআল্লামান, রাসূল বলেছেন আমি সমগ্র বিশ্বের শিক্ষক। আল্লাহ যেন আমাদেরকে এই মেরাজুল মাসে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো এবং হক হালালের জিন্দেগি নসিব করো এবং আমাদের ছেলে সন্তান সবাইকে যেন আল্লাহ এই পবিত্র মেরাজের মাসে আল্লাহ আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার